অসাধারণ গাইস, অসাধারণ হয়েছে। যাই হোক, আজকে ভিডিওটা স্টার্টিংটা আমরা এর মধ্যে করলাম। এই যে রান্নাটা, এই ভিডিওতেই পুরোটা রয়েছে, তোমরা প্লিজ ফলো করো, খুব ভালো লাগবে, বাড়িতে করে খেয়ে দেখো। আর হ্যাঁ, আচ্ছা, সাবস্ক্রাইবের কথা আমি লাস্টে বলেছি, তাই জন্য এখন আর বলে তোমার টাইম নষ্ট করবো না। যদি অনেক কিছু রান্না আছে, সবকিছু আজকে তোমাদের দেখালাম না, শুধু এইটাই দেখালাম, তার কারণ আজকে এটার রান্নাটা তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে। জাস্ট আমি খাওয়াটা একটুখানি দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে, তবে তো তোমরা মোটিভেট হবে এই রান্নাটা করার জন্য, তাই না? চলো এবার রান্নাটা দেখো। আচ্ছা, এগুলো দিয়ে কি রান্না হচ্ছে গো? এই যে এখানে দেখছি পটল, এগুলো পটল, আলু, বেগুন দিয়ে মাছের তেল আর মাছের ডিম একসাথে, এখানে মাছের তেল মাছের ডিম মাখিয়ে রাখা আছে, নুন হলুদ দিয়ে মাখাবো, শুধু দিয়ে রেখেছি আপাতত। মাখিয়ে ভালো করে একটা অন্যরকম একটা তরকারি, মানে ভাজি টাইপের হবে। আচ্ছা, এটা কি মশলাটা করার জন্য? চলো কড়াইতে তেল দিয়ে দেবো, বেশি তেল লাগবে না, অল্প মতন দিয়ে দেবো। তেলটা গরম হলে অল্প পাঁচফোড়ন দিয়ে দেবো, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিলাম, দিয়ে ভালো করে এটা ভাজবো। পটল দিচ্ছি, লঙ্কা, কাঁচা লঙ্কা আর পটল দিলে নাকি? হ্যাঁ, কাঁচা লঙ্কা আর তার সাথে পটল দিলাম, দুটো একসাথে ভাজা হবে। ভাজা হয়ে এসছে, তখন আমি দেবো হচ্ছে পেঁয়াজ, কুচনো পেঁয়াজ এর সাথে ভাজবো। সাথে কুটে রেখেছি আলু আর বেগুন। অল্প ভাজা ভাজা হয়ে এসছে, নুন, হলুদ, লঙ্কা অনেক দিয়েছিলাম, একটা কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প, ওই একটু বেশি করে, এটা ঝাল তো হয় না। পরিমাণ মতন স্বাদ মতন নুন দেবে, অল্প, একদম অল্প করতে, খুবই অল্প, একদম ড্রপ সামান। মাঝখানে এরকম ফাঁকা করেছো কেন গো? এইটা এখানটা একটু তেল দেবো, কারণ ওই মাছের তেলটা দেবো, দিয়ে ওটা ভাজতে পারবো বলে, ওই জন্য সাইডগুলো থাকবে। তেলটা ওই জন্য তেল দিলাম, ডিমটা আর মাছটা তেলগুলো, তেলটা ধোঁয়া উঠছে বলে ক্যামেরাটা বেশি কাছে নিতে পারছি না, গায়ে নাহলে ঝাপসা হয়ে যাবে, কিন্তু মাছের তেলটা আমি একবার কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। ও ডিম সঙ্গে ডিম। আমরাও আজকে খেয়ে দেখবো না, খেয়ে আজকেরটা কেমন হচ্ছে সেটা সবাইকে দেখাতে হবে না, বলতে হবে নাকি? রসুনের পেস্ট যেটা আছে, এই দেখো আবার মাঝখানে ফাঁকা করেছিল, ফাঁকা করে এবারে দিয়ে দিল আদা রসুনের পেস্ট। এই দেখো, দাঁড়াও আমি একটু নেড়ে দিই, তাহলে বলতে পারবো আমি রান্না করেছি। এই হাতে ক্যামেরাটা দিই, চলো চলো চলো, দাঁড়াও আমি রান্না করছি। না উপকার করতে হবে না, বেশি উপকার ভালো না। এর মধ্যে টমেটো যাবে, টমেটোটা ক্রাশ করে দিচ্ছ? হাতে করে টিপে দিয়ে দিচ্ছি, আর ক্রাশ করে একদম নরম কুমড়োর মতন টমেটো, এ ভাজতে ভাজতেই গলে একদম প্যাক হয়ে যাবে। এই ধোয়া শুধু বাটার জন্য যে ধোয়ার জলটা ছিল, শুধু ওই জলটুকুই দিয়ে রান্না করছি। কিন্তু আমি ওপর দিয়ে দেখাতে পারছি না, এই যে স্মোকটা উঠছে না রান্নার,
এতে পুরো ক্যামেরাটাকে না পুরো ধোঁয়া ধোঁয়া করে দিচ্ছে, আমি বেশি নিচে যেতে পারছি না। এই দেখো বাষ্পটা উঠছে তো ওই জন্য ক্যামেরাটা এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা এই জায়গা দিয়ে দেখাই একটুখানি তোমাদের কাছ থেকে। দেখো গাইস দেখো 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 গাইস, এই হচ্ছে ফাইনাল আউটপুট, ঠিক আছে। আচ্ছা এই রান্নাটার নাম কি আলটিমেটলি? এটা একটা কি বলবো, এখন মাছের ডিমে চচ্চড়ি, আরে চচ্চড়ি মিক্স, মাছের ডিমের একটা মিক্স চচ্চড়ি। মাছের ডিম আর দেখলেই সব কি কি রয়েছে, মাছের ডিম, তেল, আলু, পটল যা আছে সব কিছু দিয়ে একটা মিক্স চচ্চড়ি। যাই হোক, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের আমাদের ভিডিও কেমন লাগছে। চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো। For the final